হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো ঘড়িতে দেখতেই পাচ্ছ 6টা বাজতে 5 মিনিট দেরি। তো উঠে গেছে অনেক ভোরবেলাতে, মানে 4:30 4টে এরকম সামথিং। তো মানে তখন থেকে ঘুমাচ্ছে না, ওর শরীরে হয়তো কিছু একটা কষ্ট হচ্ছিলো। এই সময় এটা ভীষণ ডিফিকাল্ট বোঝা যে আসলে ওর কী কষ্ট হচ্ছে। এমনিতে বক বক করলে বেশ মুখের দিকে তাকাচ্ছিল, মানে চুপ থাকছিল আর কি, কান্না করছিল না। আর মা যেহেতু ভীষণ বক বক করে, আমি অতটা কথা বলতে পারি না ওর সঙ্গে, তো তার জন্য মায়ের কাছে আর কি বেশি আর কি থাকে। তো মাই ভোরবেলা থেকে ওকে কন্ট্রোল করছিল, কিন্তু যদিও মানে ছেলে জেগে থাকলে না একদমই ঘুম আসে না, মানে মায়ের কাছে থাকুক আর যার কাছে থাকুক আমিও সেই জেগেই থাকতে হয় আমাকে। তো তার জন্য তারপর মাই ঘোরাচ্ছিল। এবার আমরা বেরোবো, আজকে জানো তো স্বাধীনতা দিবস। তো কোলে চেপে ঘুরতে পেলে না ভীষণ হ্যাপি হয়, মানে ওর থেকে হ্যাপি আর কেউ হয় না আর কি। তো ঘোরাতে হবে, তো কান্না করছিল, ঘোরালে একদম শান্ত হয়ে যায়। তো মা এতক্ষণ ঘোরাচ্ছিল, এবার আমরা বেরোবো, যেহেতু মা চা করতে গেল, উনিকে আগে বেরোতে হবে। আমি আজকে যেতে পারবো কি না তার কোনো ঠিক ঠিকানাও নেই, কারণ মানে বুঝতেই পারছো এরকমভাবে ছেড়ে যেতে একদমই ইচ্ছেও করে না। তো যাই হোক, চুপ করেছি। ফাইনালি রেডি হয়ে বেরোতে পেরেছি। বুনি দেখতে পেয়েছো 6:30টার সময় চলে গেছে, আর এখন বাজছে 8টা। ওদেরকে বললাম শুরু করে দাও। সকাল থেকে আর মাও বুঝতে পারছো কাজ করবে, তাও এখনও পর্যন্ত ঘুমায়নি, মাকে নিয়ে বসে থাকছে। গার্জিয়ান মানে যারা ইচ্ছুক দিতে অবশ্যই আমাদের ভারত মাতাকে সম্মান করবেন। জয় হিন্দ, জয় হিন্দ। এখন আমি আপনাদের সামনে স্বাধীনতার গানটা গাইব, আপনারা আমার সঙ্গে সঙ্গে सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हम बुलबुले नहीं सकी गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान।
मजहब नहीं सिखाता, आपस में पैर रखना मजहब नहीं सिखाता, आपस में पैर रखना। हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम अपने, हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा, हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा, हिंदुस्तान हमारा। हम बुलबुले हैं इसकी, गुलशिता हमारा हमारा सारे जहां से अच्छा। কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আদিত্য ছেলে বিখ্যাতের আমাদের দেশে দেশে ছেলে কবে কথাই বলে কাজে বড় হবে, বুকাকি বুকে বল দেশে বড়াবে মানুষ হয়ে যাবে তার ফল। বিপদ আসিলে কাছে হওয়া গোয়ার মায়ের শরীরে তবু রক্ত মাংসে হাত পা সবারই আছে দিশে কেন ভাই, তোমরা রোজে যাও শেষে করে শেষে কি আর চাই বলো কথায় কথায়, আসে যায় চোখে জল মাথা ঘুরে যায়, হাতে বানানো আসলুকে করো এরপর মানুষ হয়ে যাবে মানুষ যখন বিশ্বকায় বিশ্বকুমার রাজার কুমার সকলে রয়েছে কাজ বিশ্বের মাজার হাতে হাতে বানালে খাটে যাবে সত্যি করে যান তবে মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার। সুন্দর হয়েছে কবিতা। সকলকে জানাই স্বাধীনতা দিবসের আমার আন্তরিক অভিনন্দন। আমরা সকলেই জানি জাতীয় পতাকার 3টি রং, কিন্তু এখানে কবি সুকান্ত আচার্য একটি শিশুর মাধ্যমে কবিতার 5টি রঙের কথা বলেছেন। পতাকার 5 রং কবি সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকার মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে 2য় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং
বলিলেন এটিকে ধরলে তবুও হয় চাকরি। অবধ শিশুটি পড়ল তখন রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলো ওরা কফিনের ঢাকা খুলে, দেহখানা তার রয়েছে জড়ানো পতাকার ফুলে। রক্তের দাগে ছিল না ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকিয়ে গেল মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে এসেছি 77টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? নমস্কার। স্কুলেতে যাবো না মা বললে কেন স্কুলতে গেলে পাটা চলে না আর বললে মুসলমান হয় আর তুমি কি করে হয়। সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল, আর একটু কাজ ছিল, মানে খাওয়া দাওয়া ছিল আর কি। তো তার আগে মাকে ফোন করলাম, মা বললো এখনও ঘুমায়নি, জেগে আছে। তো সেটা শুনে আর থাকতে ইচ্ছে করলো, কারণ টানা অতক্ষণও জেগে থাকে না। তো আর খাওয়া দাওয়া না করে ফিরে গেলাম, সবাইকে বললাম খেয়ে নিতে আর কি। তো আমি ফিরে গেলাম, এদিকে স্যারের ভাই আর কি গাড়ি নিয়ে ফিরছিলো, তো গাড়ি করেই চলে এলাম। তো চলো, ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আল্লাহ হাফেজ।